রাব্বি, আসলে ধলেশ্বরী ২ তীর দখল করে গড়ে ওঠা প্রভাবশালীদের যে অবৈধ স্থাপনা আছে সেসব স্থাপনা উচ্ছেদে কিন্তু ২ দিনব্যাপী অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হকের নেতৃত্বে কিন্তু সকাল ১০টায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। তারা যেটি বলছে যে ১০২টি অবৈধ স্থাপনা তারা এখন পর্যন্ত চিহ্নিত করতে এবং স্থাপনাগুলোকে চিহ্নিত করে কিন্তু তারা কিছুটা বাধার মুখে পড়েছে, তবে পর্যায়ক্রমে কিন্তু তারা সব ধরনের অবৈধ স্থাপনা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে। অভিযানের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, আমরা একটু যদি জানতে চাই যে কয়টি অবৈধ স্থাপনা শনাক্ত করতে পেরেছেন এবং 10টায় যে অভিযান শুরু হয়েছে 11:30 বাজে 1.5 ঘন্টায় কয়টি উচ্ছেদ করতে পেরেছেন এখন পর্যন্ত? আমরা মূলত আমাদের দুদিনের প্রোগ্রাম, আপনারা জানেন মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আমরা নদীকে সিএস অনুযায়ী তার পুরনো জায়গা আমরা ফিরিয়ে দিতে চাই। বিআইডব্লিউটিএ সেই লক্ষ্যে কাজ করছে। নারায়ণগঞ্জ নদী বন্দরের কর্মকর্তাদের সমন্বয়ে আজকে আমরা দুদিনে মূলত 153টি অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করব। আজকে আমাদের প্রথম দিনের অভিযান, আমরা ইতিমধ্যে 50টির বেশি আমরা উচ্ছেদ করেছি এবং বাকি সময়ে আমরা আরও যতটা পারি আজকে উচ্ছেদ করব এবং আগামীকাল মূলত আমাদের অভিযান সমাপ্ত হবে। আপনি শুনছিলেন যে আসলে ধলেশ্বরীর তীরে যে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল রয়েছে সেখানে মূলত এই উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছে এবং বৈরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, এটি উপেক্ষা করেই কিন্তু আসলে অভিযান চলছে এবং ধলেশ্বরীর 2 তীরে যে ধরনের অবৈধ স্থাপনা যেগুলো চিহ্নিত করা হয়েছে সেই ধরনের অবৈধ স্থাপনা কিন্তু উচ্ছেদ করা হচ্ছে এবং দুই পাশে যারা নদীর তীর দখল করে এই ধরনের অবৈধ স্থাপনা আসলে গড়ে তুলেছিল তারা কিন্তু শুরু থেকেই আসলে কিছুটা প্রভাব বিস্তারের চেষ্টা করে এবং তাদের সাথে কথা বলেছি আমরা। তারা বলছে যে আগে থেকে তাদেরকে একাধিকবার যে নোটিশ সেটি দেয়া হয়নি এবং সেটি না দিয়ে কিন্তু তারা উচ্ছেদ অভিযান শুরু করেছে। মূলত নদী থেকে তারা এই উচ্ছেদ অভিযানটি শুরু করে এবং পর্যায়ক্রমে সেই অভিযানটি কিন্তু এখন এই লঞ্চঘাট এলাকাতে চলছে এবং সন্ধে পর্যন্ত এই উচ্ছেদ অভিযানটি চলতে থাকবে এবং এই অভিযানে যে অবৈধ স্থাপনাগুলো শনাক্ত করা হয়েছে সেগুলো মূলত উচ্ছেদ করা হবে এবং পুনরায় দখল ঠেকাতে কিন্তু এইবার আপনাকে ধন্যবাদ।